এর লাগি দুনিয়ার জমিনে কোনো কাজ করতে বড় হুশে করিও। এটা তো তোমার শরীরের সাক্ষী, এটা তো তোমার অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষী। তাছাড়া কিয়ামতের দিন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই দুনিয়ার জমিনে কোন জায়গায় দাঁড়াইয়া, কোন জায়গায় বইয়া, কোন জায়গায় শুইয়া, কোন জায়গায় তাকিয়া, কোন জমিনের উপরে, কোন টুকরা জমিনের উপরে কোন ধরনের কাজ করেছ, ভালো না মন্দ, সেই জায়গার জমিনে কিয়ামতে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। তুমি মনে করো অনেক সময় গুনার কাজ করতে আর তো কেউ দেখেন না, ইনে তো আর কেউ নাই, আর ইনো আল্লাহ আছে, আল্লাহর ফেরেশতারা আছে, তোমার লগেও ফেরেশতা সকল আছে, তুমি দেখো না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওই জায়গায় তোমার বিপক্ষেও সাক্ষী দিবে। তাছাড়া দুনিয়ার জীবনে দুই খান্দ বইয়া দুই ফেরেশতা যা লেখরা ইকনাইন তো এমনে যাইতো না। কাল কিয়ামতের দিন আল্লাহ বড় একটা কিতাব বানাইব ইগুন্তরে দিয়া, কিতাব বানাইয়া কাল কিয়ামতে তোমার হাতও ইটারে হস্তান্তর করব। এটা দেখবো লিখিত দলিল তুমি কিতা কাম করছো দুনিয়াত, কিতা করছো, বালা করছো না মন্দ করছো, ফরজ আদায় করছো না নফল করছো, না ছাড়িছো, মানুষরে গালিছো না মানুষরে মায়া করছো, আল্লাহ রসুলের কি কি নাফরমানি করেছ, সবগুলা বিষয় এই কিতাবের মধ্যে লেখা থাকবো। এই কারণ নাম আমল নামা। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে এটা দান করবা, খেউররে ডাইন হাতও দিবা, খেউররে বাম হাতও দিবা। যারা ডাইন হাতর মধ্যে এই কিতাব ইকান ভাইবা, এরা ডাইন হাতও ভাইয়াও বড় খুশি হইবা। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম করাউ কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ডাইন হাতের মধ্যে ডাইন হাতের মধ্যে এই কিতাবটা লাভ করবে, ওরা কিন্তু খুশিতে হাসরের ময়দানের মানুষদেরকে ওরা ডেকে ডেকে বলবে, আমার আমলনামা পড়ো, আর দেখো আমি ডাইন হাতে আমলনামা পেয়েছি। হে তার মধ্যে খুশি হয়ে যাব, কারণ ডাইন হাতে ভগবানের জন্নতি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যারা বাম হাতের মধ্যে আমলনামা পাইব, যারা বাম হাতও দেবইব, যার সামনের দিকে বাম হাতে নাই, পিছনের দিকে বাম হাতে, এ মানুষটা বুঝবো যে বাপ খারাপ, আমার এখানে একটা বাম হাতে দেওয়া ওর আর একটা পিছনের দিক থেকে দেওয়া ওর। ও মানুষটায় ফস্তাইব আর কইব, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। হায় আফসুস, দুনিয়ার তো বাক্কা আমার ক্ষমতা আসিল রে বা, গাঁর মানুষে তো আমার মানত, আমার টাকা পয়সা আসিল, দ্বন্দ্বগুলোত আসিল, প্রভাব প্রতিপত্তি আসিল, আজকে তো সব বেকার গেল গিয়া, আজকে তো আমি কেন, আমি একদম চূড়ান্ত অসহায়। হে মানুষটা ফস্তাইব রন হইব। আল্লাহ পাকে ফরমাইতরা ওই সময় ক্ষমতাশালী মানুষ যখন সমাজও তার ক্ষমতা চলতো, মাতিলে মাতবিকে প্রয়োজনে টেকা দিয়ে ধাক্কা মারলে অনেকগুলা উদ্দেশ্য পূরণ করা যাইত সমাজও, বুটও খাড়া হইলে বুট পাওয়া যাইত। এখন তো দেখা যায় হাসরের ময়দানও এর চেয়ে বড় অসহায় আর নাই। এই মানুষটা কইব, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল দৌলত আজকে হাসরের ময়দানে সব বেকার হয়ে গেল। হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব প্রতিপত্তি, আমার বড়ত্বই আজকে কোনো কাজে আসেন না। আল্লাহ রাব্বুল আলামিনে সঙ্গে সঙ্গে এই জাতীয় জাহান্নামী মানুষরা সম্বোধন করে ফেরেশতারা জানাইবা, খুযুহু ফাগুল্লুহু, ফেরেশতারা যাও এই জাহান্নামী পাপিষ্ঠদেরকে তোমরা ধরো আর লঙ্গর দিয়া ওদেরকে বাঁধো। সুম্মাল জাহিম সাল্লু, এরপরে ওদেরকে জাহান্নামের মধ্যে তোমরা ডালো। ফেরেশতা হলে এরারে বান্ধিয়া, লঙ্গর দিয়া বান্ধিয়া লইয়া যাইবা জাহান্নামর ফারো নিয়া, কইবা জাহান্নাম দেখাই কইবা, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, জাহান্নামের ফারো লইয়া যাইবা আর নিয়া কইবা, আলাইসা হাযা বিল হক, ও জাহান্নাম দেখাইবা, টানটানটে বান্দা তো এক তো বান্দা, আর এক সামনে জাহান্নাম থাকবো, জাহান্নাম দেখাইবা আর কইবা, আলাইসা হাযা বিল হক। ও মিয়া, এই জাহান্নাম ইকান হাসানি, ইকান সত্যনি, সবেও সময় কইব ক্বালা নাআম, অবশ্যই এটা হাসাব। তখন কইব ক্বালা ফাযুকুল আযাব
বিমা কুনতুম তাকফুরুন। দুনিয়াত যে কুফরি করছিলাই, উল্টামি করছিলাই, মেসা বকলে একবারে ফুরানেরা হুতাইয়া ওয়াজ করছেন, শুনছো আমল করছো না, খাজো লাগাইছো না, আজকেও জাহান্নামও তোমার শাস্তি। আমার বন্ধুগণ, ওই জাহান্নামের মধ্যে ওরারে নিক্ষেপ করার পরে হাজার হাজার বছর যাবে, ওরার খান্দা খাটি আর চেঁচামেচি কেউ শুনবে না। জাহান্নামের বড় ফরিস্তার নাম হইল মালেক ফরিস্তা। ওই মালেক ফরিস্তায় কিছু মানুষের সম্বোধন করি কইবা, ও মিয়া তোমরা তো অন্তত গুনার খাম ছাড়িয়া নেক কাম করিয়া আজকে জন্নত যাওয়ার কথা ছিল, তোমরা কিতার লাগি জাহান্নাম হইলে? দুনিয়া তোমরার কাছে আলিম উলামা নবী নাইবে, নবী ওগুল আইসন্নানি? তারাই জবাব দিব, কালু বালা কদ জাআনা নাযীর। আইসলা তো আমরার কাছে, ওয়াজ করছেন তো, রাত 11টা পর্যন্ত ওয়াজ শুনছি। তবে ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা এটা মিছা মনে করছি, মিথ্যা ভাবছি, আর আমরা ভাবছি এটা তো মেসা বলো ডিউটি ভাব, তিন দিন ওটা হইতে তো হোক আর আমরাও শুনি, বাজে তো টেকা লইয়া গেছেন ইনো আর কিতামাত। আর এনতানোর ওয়াজ নসিহতে আর এনতানোর বয়ান বক্তব্যর পিছনে যেন এতটুকু আছে আমরা স্বপ্নও ভাবছি না। ওই সময় তারা অবস্থা এবার হইবাম আল্লাহ পাকে সূরায়ে 29 পারার প্রথম সূরায়ে মুলকের মধ্যে ফরমায়, তখন তারা কইব ওয়াকালু লাউ কুন্না নাসমাউ, তারা কইব হায় আফসোস যদি আমরা তখন শুনতাম, আও নাআকিলু অথবা বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই জাহান্নামও আজকে আমরা আওয়া লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে ফরমায়, এই সমস্ত জবাব দেওয়ার পরে ওলা হাজার হাজার বছর যাবে, হাজার হাজার বছর যাওয়ার পরে ওই পাপিষ্ট হলে ফরিস্তা হলের কইবা, ও ফরিস্তা হল আল্লাহর দরবারও আমরার লাগি একটা অ্যাপ্লিকেশন লইয়া যাও, আল্লাহর কাছে একটা দরখাস্ত লইয়া যাও। বলে কিতাব বলে আল্লাহরে গিয়া কইও আরেকবার আমরা রে দুনিয়াত দিয়া টেস্ট করিলি, তা আমরা নেককার হই না বদকার হই দেখিলিবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও ওই বদকার হলে কইবা, ফারজিউনা না'মাল সালিহা, ওয়াল্লাহ আরেকবার তা দুনিয়াত আমরা রে ফিরাইয়া দেও না, দিলে আমরা ভালো আমল করিয়া ফিরিয়া আইমু। বারবার কইবা। কিছু মানুষের বিশ্বাসী দুনিয়াত আছে অন্যান্য ধর্মের, যে তারা মনে করে মরার পরে পুনর্জন্ম হয়, আবার জন্মিয়া মানুষ দুনিয়াত আয়। তবে এটা ডাহা, মিথ্যা। কোরআনও আল্লাহ পাকে ফরমাইতরা, কোরআন আল্লাহর শাশ্বত বিধান, আল্লাহ পাকের আসমানির শাশ্বত কিতাব কোরআন, এর চেয়ে বিশুদ্ধ কিতাব আর পৃথিবীর মধ্যে নাই। তো ইকানোর মধ্যে হওয়ার পৃথিবীত আওয়া নাই। আল্লাহ ফরমাইতরা ফারজিউনা না'মাল সালিহা, তারা কইব আমরা ফিরাইয়া দেব না দুনিয়াত নেক আমল করবো। আল্লাহ পাকে ফরমাইবা, না, তোমার দুনিয়ার জিন্দগি ছিল ওয়ান টাইম, আর আখিরাত হইল তোমার জন্য লাইফ টাইম। সুতরাং আমি এর আগে কোরআন দিয়া, নবী দিয়া, আলিম ওলামা দিয়া কিয়ামতের বিয়ান পর্যন্ত ওয়াজ উনানি লইলাম, এরপরে হইছে না, আর ফিরিয়া কি? তারা কইব রব্বানা আমাত্তানা সানাতাইন ওয়া আহিয়াইতানা সানাতাইন ফা'তারাফনা বিযুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। ওরা খান্দিব আর কইব, আল্লাহ দুইবার আমরা রে হায়াত দিলায়, দুইবার আমরা রে মৌত দিলায়, আমরা বদবখত হয়ে গেলাম, গুনাহগার হয়ে গেলাম, ওয়াল্লাহ এমন এক জাহান্নামের বাসিন্দা হইলাম, এই জাহান্নাম থেকে বারইবার কোনো রাস্তা আমাদের জন্য আসেনি। তো আল্লাহ পাকের দরবারও ফরিস্তা হলে আরজ লইয়া যাইবা, তারার অ্যাপ্লিকেশন লইয়া যাইবা, দরখাস্ত বারবার। এক পর্যায়ে তারা কইবা, ফরিস্তারা আল্লাহ রে কও না আমরা রে একবার মৌত দিয়া শেষ করি লাইতাম, একবার আমরা রে মৃত্যু দিলাম, মৌত দিলাইলে তো আমরা শেষ হয়ে গেলাম, দুনিয়াত গেলাম, মৃত্যু হয়ে যেত, ওলা আমরা রে মৌত দিলাম। আল্লাহ পাকে ফরমাইবা, লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। তারারে গিয়া কইও, তারারে কও, লা তাদউল ইয়াউমা সুবুরা, তোমরা বেটাই এই জাহান্নামী হল, তোমরা একবার নাই হাজারবার খালি মৌত মৌত হইলেও মৌত আসবে না, ইনো মৌত হইতো না। এখন আযাব এত বেশি হইব, আযাবের কারণে তারার চোখে আর তারার দেহের চামড়াগুলা শক্ত হয়ে যাব, শরীরের চামড়াগুলা পুরু হয়ে যাব, গাড়ি হয়ে যাব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা
লিয়াযুকুল আযাব। আল্লাহ তান তান বেশি শাস্তি পাওয়ার লাগিয়া ফরিস্তা করে কইবা ওরার শরীরের চামড়াগুলারে তুলি লাও, তুলিয়ে ফালাই দেও আর ফাতলা চামড়া লাগাইয়া দাও যাতে ওরা বেশি বেশি আযাব ভোগ করে। আমার বন্ধুগণ, জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে থাকা কিছু মানুষের প্রশ্ন করইব, মা সালাকাকুম ফি সাকার, তোমরা রে কোন জিনিসে আজকে জাহান্নামের মধ্যে নিল? একগুরে উঠে কইবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা দুনিয়ার জীবনে নামাজ পড়তো না, নামাজের প্রতি বড় বেখেয়াল, নামাজ পড়তো না, নামাজের প্রতি বড় বেখেয়াল, এই সমস্ত মানুষের জবাব দিব আমরা দুনিয়ার জীবনে নামাজ পড়তাম না, আজকে বেনামাজি হওয়ার কারণে জাহান্নাম। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর মিসকিন হকলরে খাওয়াইতাম না, কারণ মিসকিন হকলরে খাওয়ানি বড় ইবাদত। কারণ আল্লাহ এক গ্রামের সব মানুষরে ধনী বানায় না, কয়েকজন রে ধনী বানাইয়া বেশিরভাগ রে গরিব রাখে, যাতে এই কয়েকজন রে দন দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখি তোমার দন কোন কাজে ব্যবহার করো। চাইলে আল্লাহ এক গ্রামের সব রে ধনী বানাই দিতে পারে, কিন্তু সব রে ধনী বানায় না, কয়েকজন রে ধনী বানায় আর বেশিরভাগ রে গরিব বানাইয়া ধনীরেও পরীক্ষা করে, গরিবরেও পরীক্ষা করে। দেখি তুই গরিব হইয়া তুই আমি আল্লাহর পরীক্ষাত ফাঁস খরচ নি, আর তুই ধনী হইয়া আমার পরীক্ষাত ফাঁস খরচ নি। এখন দেখা গেল একজন রে দন দিছে, তার দন তার এমনি ইসরাফ খরচ করিয়া উড়ায়, তার লাগা বাড়ি, তার লাগা ঘর, তার হামসায়ার মধ্যে তার পার্শ্ববর্তী একটা এতিম বাচ্চা আছে, মিসকিন আছে, অসহায় আছে, গরিব গুরবা আছে, কিন্তু এরা খাবার পায় না, একবেলা খাইলে আর 3 বেলা 2 বেলা করে নাই। হেরার ক্ষেত্রে এই ধনীর কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই, বড় খেয়াল নাই। আল্লাহ রাব্বুল আলামিনে এই জাতীয় পরীক্ষার মধ্যে ফেল করনেওয়ালা মানুষরে কাল কিয়ামতে জাহান্নাম দিব। ইনো একটা কথা আছে, এতিম মিসকিনের প্রতি যারা সবসময় দয়া দেখায় এরারে আল্লাহ পাকে কিয়ামতের দিন সহজে বেহেশত দান করব। সুবহানাল্লাহ। খারারে আল্লাহ পাকে সূরা দহরের মধ্যে ফরমায়, একগুলো মানুষ দুনিয়ার জমিন হয়ে মনে আছে, ওয়ায়ুতঈমুনাত তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একগুলো মানুষ এমনও আছে আল্লাহরে রাজি খুশ করার লাগিয়া তারা কিতা করে, এতিম মিসকিনের খবর লয়, বিধবা বেটিনতর খবর লয়, এরারে খানি উনি দে, এরার খবর লয়, টাকা পয়সা দিয়ে এরারে সাহায্য করে। আর এরারে যখন সাহায্য করে খাওয়ায় দাওয়ায়, এরপরে কইব ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমরারে খাওয়াইলাম আল্লাহরে খুশি করার লাগিয়া, তোমরা বাহবার নাম করতা এর লাগি নাই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমরার শুকুর গুজার বনতাম নাই আমরা, তোমরা আমরা থ্যাঙ্কস ধন্যবাদ আর তোমরা আমরা নাম সুনাম করার লাগিয়া তোমরা খাওয়াইয়েন না, আল্লাহরে রাজি খুশ করার লাগিয়া খাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতীয় মনোভাব নিয়ে যারা সমাজের গরিব পীড়িত অসহায় বিধবা এতিম মিসকিনদের সাহায্য করে, ওদেরকে খাবার দাবার প্রোভাইড করে, কাল কিয়ামতে এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহর জান্নাত দান করি। একগুলো মানুষের যেখানে তোমরা কেল লাগি গেলে জাহান্নাম, তারা কইব আমরা মিসকিন হলের খাওয়াইতাম না। আর কইব আমরা বক্কা হস্তা আন্দু গফ যেন যাইতাম, খালি আন্দু গফ করতাম, মানুষের সমালোচনা করতাম, মানুষের গফ লইয়া পাগল থাকতাম, এর লাগি ফরর গফ করার কারণে আজকে হিসাব নিকাশও আমরা জাহান্নামে গেছি। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ, আমরা মানুষের গফ লইয়া আটিতাম, বক্কা হস্তা গফ করতাম। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুর মধ্যে ফরমায়েন, ওই সমস্ত মানুষ মরবার আগে দুনিয়ায় সফল হয়ে গেছে, মরার পরে ওরা জান্নাত পাইব, যারার মধ্যে কিছু গুণ আছে। আল্লাহ পাকে ফরমায়েন, এই সফল কাম মানুষের গুণের বর্ণনা করতে গিয়ে আল্লাহ ফরমায়েন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিজুন, যারা বেকার মাত হতাত তাকিয়া, বেকার কর্মত তাকিয়া তারারে নিজেরে বাঁচায়, বেকার মাত তাকি মুখটারে হেফাজত করে, কাল কিয়ামতের দিন এই জাতীয় মানুষ জান্নাতি হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমায়েন, মান ইয়াদমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। ও আমার উম্মতগণ, তোমাদের মাঝে যদি কোনো মানুষে তার 2টা অঙ্গর হেফাজতের জিম্মা নিতে কি পারে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই মানুষটাকে জান্নাত নেওয়ার জিম্মাদারি নিলাম। নবীজি ফরমায়,
তুমি দেন যদি দুই অঙ্গর হেফাজতর জিম্মা নিতে পারো, আমি তোমার জন্য তো নেওয়ার জিম্মা নিমু। এই দুই অঙ্গ হইল কি, একটা মুখ আর একটা লজ্জাস্থান। আল্লাহ রাসূল ফরমাইন, তুমি তোমার মুখ কন্ট্রোল করতে যদি পারো আর লজ্জাস্থানরে যদি গুনাহ থেকে বাঁচাইতে পারো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য তো নেওয়ার গ্যারান্টি দিলাম। মাত বুঝরানি? এর লাগি এই দুই অঙ্গর কারণে বেশিরভাগ কাল কিয়ামতের দিন মানুষ জাহান্নামে যাইব। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিতরান, এক পর্যায়ে ফরমাইলা, আতাদরুনা মা আকসার মা ইউদখিলুন নাসান নার। ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো? আতাদরুনা, তোমরা কি বলতে পারো, তোমরা কি জানো যে কোন দুইটা অঙ্গ মানুষের কাল কিয়ামতের দিন কোন দুইটি কাজে মানুষদেরকে বেশিরভাগ জাহান্নামে নেবে? এরপরে আল্লাহ রাসূল ফরমাইলা, আল ফামু ওয়াল ফরাজ, মানুষের মুখ এবং মানুষের লজ্জাস্থান কাল কিয়ামতে বেশিরভাগ মানুষের জাহান্নামে নেবে। এগুলা আমরার খুব সেন্সিটিভ অর্গান, এগুলার হেফাজত করতাম। তো আমি মাত কিছু সংক্ষেপ করতাম স্যার। তো আমরা মুখটারে প্রথমত মুখটারে কন্ট্রোল করতাম, আমরা মাত কথার থেকে বাঁচতাম, আন্দু মাত কথার থেকে। ও আর রমজান মাস আন্দু বান্দু মাতিয়া এমনি তো দিনও আপনি ফরজ রোজা রাখছেন, ফরজ রোজা একটারে নষ্ট করিয়া একবারে তরজা করা হয় কি তারি জানেননি? মুখ দিয়া আন্দাজি মাতিয়া। এর লাগি আপনি ফরজ এবাদতের মধ্যে যখন আসেন, দেখুন রোজা মাস অন্য মাসের মতো নাই। অন্য সময়ে যদি আপনি একবার সুবহানাল্লাহ কইন, তাহলে যদি 10 নেকি পাই, তো রোজা মাস ও সুবহানাল্লাহ কইলে 10-এর লগে 70 পূরণ হয়, বুঝছেন জানি? তখন 1 নেকি পাইলে 70 ফাইন রোজা মাস। ওলা গুণা যদি আপনি রোজা মাস একটা করেন, তাহলে 70 গুণ বাড়িয়া গুণা আপনার আমল নামাত লেখা হয়। তো খোয়াত আসলাম, কিয়ামতের দিন আপনি আমি ও আমরার অঙ্গ প্রত্যঙ্গ মুখর গুণার কারণে কাল কিয়ামতের দিন দুজক হইব, আতর গুণার কারণে কিয়ামতের দিন দুজক হইব। আমল নামা যখন আপনার আতো ডাইন আতো দেখো আর বাবু আতো দেখো, যখন দেও হয়ে যাব কিয়ামতের দিন, আল্লাহ ফরমাইবা, ইকরা কিতাবাকা, ও বন্দা তুই তোর ওখান ফল। আপনি কইতা নাই বলে আমি আরবি পারি না, এদিন সব আরবি ফলটা হয়ে যাবা। আল্লাহ পাকে ফরমাইবা, ইকরা কিতাবাক, ওই কিতাবটা তুমি পড়ো, তোমার আমল নামাটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ফড়িয়া তুমি নিজে কইলাও আজকে তোমার যাওয়া কোনবাই? ফুল গাছের দ্বারে দিয়ে গিয়া জন্য তো না, ও বাদে মানে আদাঙ্গড়ি বাদি গিয়া দুজক, ও তুমি তোমার নিজে ফড়িয়া বুঝি লিবাই। ওকালতি নিজে করলে হইব, অন্যকে ওকালতি করা লাগতো না। বেটায় যখন দেখবো তার আমল নামা এইখান যেমনে মেলিব, মেলিয়া যেমনে দেখবো, বাবারে আমিও ভাউরিলিছি, এটা খুঁটিনাটি যেটা আমার আমল গুনার কাম বহুত করছি, এটা তো আমি ভাউরিলিস। ওই সময় বাবা কইবার কইব, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আশ্চর্য একটা কিতাব রে ভাই আজকে দেব হইল, এর মধ্যে ছোট বড় কিচ্ছু বাদ দিল না, আল্লাহ সব লেখাই দিল। এটা খারে দিয়ে লেখাইল, এত হেরমারি লেখলো। এর লাগি লোকমান হাকিম কোরআনে করিমের মধ্যে সূরা লোকমান কইয়া সূরা আছে, ইনো লোকমান হাকিম আল্লাহর এক বুজুর্গ এক বন্দা, তান ছোট বাচ্চারে নসিহত করতে গিয়া কইরা, বাবা দুনিয়ার জিন্দগি আনবলা কাটাইলিও, কাল কিয়ামতের দিন তোমার ও ছোট্ট রাই বরাবর কোনো আমল যদি শস্যর দানা সম পরিমাণ কোনো আমল যদি ফাতরের নিচে থাকে, আসমান জমিনের কোথাও লুকাইল থাকে, কিয়ামতের দিন আল্লাহ একটারেও হাজির করবো। অতখান ধারণা মনের মধ্যে লইয়া দুনিয়া ওখান খাটাইও, আর নইলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারতে না। তাই কিতা কইছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। ও বান্দা, ও বাবা, তুমি ওলা যদি হিসাব করি দুনিয়া চলতে পারো, তাহলে তোমার আখিরাত কাল কিয়ামতের দিন উদ্ধার হইবার লাইন হইব। গতিকে আমরা ওলা ধারণা আমরার মনের মধ্যে আনতাম, আর আমরা জিন্দগি তো শেষ, ও তো দেখার বেলায় ও তো জোয়ান, ও খাইল বুড়া, এরপরের দিন খবর বসে। আল্লাহ রসুলে ফরমাইতা, তুমি তোমার ওলা বানাও। আল্লাহ রসুলে ফরমাইন, তুমি তোমারে মনে করো এক মুসাফির, এই পৃথিবীর এক পথিক মানুষ, আর তোমার ঠিকানা কবরস্থান। ওলা তুমি একজন মানুষ হিসাবে তোমারে গণ, তোমারে বড় বিল্ডিংয়ের মানুষ মালিক বানাইও না, তোমারে 50 কেয়ার আর 80 কেয়ার জমিনের মালিক তোমারে কোনো বানাইও না। কারণ তুমি তো এটা তো এই দুনিয়ার থাকতাইও না। তুমি 90 তলার উপরে মারা যদি যাও,
তবুও টানি টানি নিয়ে তোমার হোক গাতেও ঢুকানি হইব। গতিকে ওয়াউদ্দা নাফসাকা মিন আসহাবিল কুবুর, তুমি তোমারে কবরবাসী হিসাবে সবসময় চিহ্নিত করো, তোমারে ওলা বানাও। তখন এই দুনিয়ার তাকিয়া আল্লাহরে ইয়াদ করা, কবরের সামান জোগাড় করা, কিয়ামত আল্লাহর দরবারে উপস্থিত হওয়া আমল সহযোগে সম্ভব হইব। আল্লাহ রাব্বুল আলামিনে যেন আমরারে হুনার থাকি বেশি আমল করিয়া উপকৃত হইবার তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইনে তো আগর মৌলানা সাহেব হুরি লইছেন টাকা লইয়া, আর তো টাকা দেরা নাই। জি দেনাওয়ালা যদি কেউ তখন খেয়াল থাকে আপনারা দিতে পারবা, ইনো তো কোনো বাধা নাই। যদি দিবার হয় আমি মনে করি আর না, কারণ নয়া তো আর কেউ আসমান থেকে নাজিল হয়েছে না, ফোন নাই তাই নবাত না। জি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আল্লাহ আয় আল্লাহ আমরা যা আলোচনা করলাম আল্লাহ আলোচনারে কবুল ফরমাও, ভুল ত্রুটিরে মাফ করে দেও। আমরার পক্ষ থেকে অগণিত দুরুদ আর সালাম নবীজির রোজা তোরা পৌঁছাইয়া দেও। নবীজির তওয়াজ্জু আমরার দিকে ঘুরাইয়া দেও। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ তোমার বান্দা হলে বড় মেহনত করি আজকের মাহফিলের আয়োজন করছেন। আল্লাহ তোমার বান্দা হলর দুনিয়া আখিরাতে উজ্জ্বল করে দেও। রব্বুল আলামিন আল্লাহ হামসায়ার যত মানুষ কবরবাসী আল্লাহ তামাম রে মাফ করে দেও। রব্বুল আলামিন আমরা এইখানে যারা সমবেত হয়েছি আমরা খেউরের মা নাই, খেউরের বাপ নাই। রব্বুল আলামিন আল্লাহ আমরা কবরবাসী মা বাপরে জন্নতবাসী বানাই দেও। রব্বুল আলামিন আল্লাহ বাড়িয়ে করে থাকা যত মানুষ বেমারি আজার ইয়াছেন আল্লাহ বেমার আজার শিফা দেও। অভাবী হলার অভাবরে দূর করে দেও। বেউফায় হলার উপায় আতা ফরমাও। বেকার হলার কর্মসংস্থানের ব্যবস্থা কুদরত তাকি নসিব ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা বেমারি আজারি যত আছি মানুষ আল্লাহ বেমার আজারটা শিফা দেও। আল্লাহ যত মানুষ আমরা রে বেমার আজারি যত মানুষ আমরা রে দু আল্লাহ গিয়া কইন আল্লাহ তোমার বান্দা বান্দি হল বেমার আজারটা শিফা করলে আনায়াত ফরমাও। রব্বুল আলামিন মেহরবানি আর দয়া করি এই এলাকার থেকে যত মানুষ বাইরে আছেন রুজি রোজগার করে আল্লাহ আয় আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দেও, রুজির মধ্যে বরকত দেও। রব্বুল আলামিন আল্লাহ এই হামসায়ার সকল ঘর ছোট বড় সকল বাচ্চাইন্তর জেহেন কুলিয়া দেও, দিনদার বানাও, পরহেজগার বানাও, সকলরে নামাজি বানাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ব্যবসায়ী আল্লাহ ব্যবসার মধ্যে তরক্কি নসিব ফরমাও। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ সকলর তামামর দিলি জায়েজ মাকাসিদ রে পুরা করে দেও। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা।